আসসালামু আলাইকুম। সবাইকে লাংকাউইতে স্বাগতম। লাংকাউই মালয়েশিয়ার সবচেয়ে বড় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি, যা সারা বিশ্বে বহুল পরিচিত। এই ব্লগে আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো লাংকাউইয়ের বিভিন্ন পর্যটন স্পটগুলো। লাংকাউইতে ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে গাড়ি বা মোটরসাইকেল ভাড়া করে নেওয়া। সকালের শুরুতে আমরা পৌঁছে গেলাম লাংকাউইয়ের স্কাই কেবল কার এরিয়াতে। স্কাই কেবল কার এর এখানে যেতে হলে সর্বপ্রথম আমাদের সামনে পড়বে ওরিয়েন্টাল ভিলেজ। কার পার্কিং থেকে সুন্দর মনোরম রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি ওরিয়েন্টাল ভিলেজের দিকে। ওরিয়েন্টাল ভিলেজটি বিখ্যাত রং বেরঙের ছোট ছোট স্থাপনার জন্য। ওরিয়েন্টাল ভিলেজে আপনারা পেয়ে যাবেন শপিং করার জন্য বিভিন্ন রকমের দোকান ও রেস্টুরেন্ট। এইখানের প্রতিটা স্থাপনাগুলো যেন সুন্দর পরিকল্পনা করে বিভিন্ন রঙে রাঙিয়ে রেখেছে। এইখানে রয়েছে সুসজ্জিত মনোরম লেক এবং দেখা যায় সুউচ্চ পাহাড়। স্কাই কেবল কারে যাওয়ার আগে আমরা হালকা নাস্তা করে নিলাম। মালয়েশিয়ার বিখ্যাত পানীয় সিরাপ এবং নাসি গোরেং পাটায়া। নাসি গোরেং অর্থ হচ্ছে ফ্রাইড রাইস। নাস্তা সেরে আমরা 3D আর্ট মিউজিয়ামে ঘুরে নিলাম। এখানে রয়েছে নানান রকম 3 ডাইমেনশনাল আর্ট। থ্রিডি আর্ট মিউজিয়াম ঘুরে চলে গেলাম স্কাই কেবল কারে। এই কেবল কারটির যাত্রা 2.2 কিলোমিটার লম্বা। যেতে লাগবে 15 থেকে 20 মিনিট। কেবল কার দিয়ে আমরা উঠে যাব সুউচ্চ পাহাড়ের চূড়ায়, যেখান থেকে আমরা দেখতে পারবো পুরো লাংকাউই এবং সাগরের জলরাশি। স্কাই কেবল কার দিয়ে উপরে উঠলে এখানে আমরা পাবো স্কাই ওয়াক, স্কাই বিচ। এই স্কাই ব্রিজটির শুধুমাত্র কেবলের দ্বারা ঝুলে আছে, যেখানে শুটিং হয়েছিল শাহরুখ খানের ডন মুভির লাস্ট সিন। স্কাই ব্রিজ এবং স্কাই ওয়াক ঘুরে এখন আমাদের ফেরার পালা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হোটেলে বিশ্রাম নিয়ে আমরা চলে আসলাম চেনাং বিচে সূর্যাস্ত দেখতে। চেনাং বিচের আকর্ষণ হচ্ছে এই ফায়ার শো। সূর্যাস্ত এবং এই ফায়ার শো দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেল বুঝতেও পারলাম না। সমুদ্রের রাতের সৌন্দর্য দেখতে দেখতে লাঙ্কাউইতে আমাদের প্রথম দিন সমাপ্তির পথে। আল্লাহ হাফেজ।